এখানে আজকে দেখাবো যে কীভাবে ব্রিক ওয়ালের যে ইট বালু সিমেন্টের হিসাব করতে হয় সেটা। তো বাংলাদেশে যে ইটের যে হিসাবটা আছে সেটা হচ্ছে ইটের যে সাইজ, ব্রিক ডিফল্ট সাইজ এখানে দেওয়া আছে 9.5, 4.5 আর 15.3। আর আমাদের একটা ইটের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে 1/2 ইঞ্চির মতো থাকে, তো এটা 1/2 ইঞ্চি দিয়ে দিছি। আর ওয়েস্টেজ যে ফ্যাক্টর এটা হচ্ছে 5% বাই ডিফল্ট দিয়ে দিছি। তো এটা হচ্ছে অ্যাপ্লাই টু ওয়াল দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আরও ইটের যে পিসেটগুলো 9 আছে, 3 আছে, 9, 3 অ্যান্ড 4.5 এগুলো আছে। তো এগুলো হচ্ছে এক একটা ইটের মাপ আর কি। তো এখানে হচ্ছে মোটর মিক্স সেটিং। তো এখানে দেওয়া আছে যে 1:4, মানে হচ্ছে সিমেন্ট আর বালুর রেশিও আর কি। তো এই অনুযায়ী সিমেন্ট যদি হচ্ছে বালু আর সিমেন্টের যদি রেশিও করা যায় তাহলে হচ্ছে ইটের ওয়ালটা খুবই শক্তিশালী হবে। তো এখানে 1/4 এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা যায়। আর এখানে হচ্ছে হাই স্ট্রেংথের জন্য আমরা হচ্ছে 1/4 আর 1/6 এটা জেনারেল, যে কোনো ইটের ওয়ালে এটা ব্যবহার করা হয় 1/6। আর এখানে কাস্টম রেশিও যে কেউ দিতে পারে, এখানে যে কোনো একটা রেশিও দিয়ে দিতে পারে। আর এখানে ম্যাটেরিয়াল কস্ট অপশনাল, যে আমি ধরলাম যে সিমেন্টের কস্ট পার ব্যাগ 500 টাকা, ব্রিকের কস্ট পার ব্রিক 10 টাকা, আর স্যান্ড কস্ট পার সিএফটি 30 টাকা। আর কারেন্সি আমি যে ডলার সাইন আছে ডলার সাইনে থাকুক, সমস্যা নাই। তো এখন দেখা গেল যে আমার হচ্ছে ওয়ালের সাইজ 10/10, আমি হচ্ছে 10 ফিট বাই 10 ফিট দিয়ে দিলাম, যে দেখুন এখানে ওয়ালের সাইজ আছে। এখানে কিন্তু আমার এগুলো চেঞ্জ করা যাবে কিন্তু আমার ইউনিটটা। তো আমি মোটামুটি এফপিএস ফিট ইউনিট দিয়েই কাজ করব। তো আমি যদি ধরলাম যে এটা হচ্ছে 10/10 ওয়াল, তো আমি এখন যদি ক্যালকুলেট করি তাহলে যে আমার হচ্ছে ওয়াল এরিয়া, নেট এরিয়া, ব্রিক রিকোয়ার্ড অ্যান্ড উইথ ওয়াস্টেজ, মানে টোটাল সম্পূর্ণ 467 এই 467 ইট লাগবে। আর যেখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে, এখানে কস্টিংও আছে যে কত টাকা লাগবে, কত ব্রিক লাগবে এত টাকা, আর সিমেন্ট লাগবে এত টাকার, 2 ব্যাগের মতো সিমেন্ট লাগবে আর কি। স্যান্ড কস্টিং 171 আর যে টোটাল কস্টিং এত। এখন আমি দেখতেছি যে একটা ওয়াল আছে, তো ওয়ালের ভিতরে ওপেনিং আছে, জানালা কিংবা উইন্ডো কিংবা ডোরের জন্য জায়গা আছে, তাহলে আমি হচ্ছে এই ওয়ালেই ওপেনিং অ্যাড করতে পারি। কিংবা আরেকটা ওয়াল আমি নেই, আরেকটা ওয়াল নেই, ওইটাও 10/10ই, ওইটাও 10। এটা ধরলাম যে আমি 10/10ই এখানে ওপেনিংটা আমি দেই। যে একটা ডোর আছে, ডোরটার হচ্ছে উইথ হচ্ছে আমি 3 ফিট দিলাম, আর হাইট দিলাম হচ্ছে 7 ফিট। ওকে। তো এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমার যে এইটা আসলো, এই কি বলে যে রেজাল্ট আসলো, এটাই হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। এখানে হচ্ছে আমার সম্পূর্ণ ইট লাগবে হচ্ছে 836। এখানে আমি আরও ওপেনিং অ্যাড করতে পারি এই ওয়ালে। দেখা গেলো যে আমি এখানে আরেকটা ওপেনিং অ্যাড করতেছি, উইন্ডো 3/3 একটা ওপেনিং অ্যাড করে এটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমার এই যে আরও কম লাগবে, যেহেতু আমার ওপেনিংয়ে হচ্ছে এখানে তো ইট লাগতেছে না, তো সেই ইটটা আমার এখানে বেঁচে যাচ্ছে। এরপরে আমার আরও কিছু অ্যাড করা থাকতে পারে। তো যদি হচ্ছে কেউ ব্যবহার করতে চান তাহলে এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারেন আপনার নিজের বাড়ির কিংবা নিজের বাড়ির যে ক্যালকুলেশন হয় সেই কাজের ক্যালকুলেশনের জন্য আপনি এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।